ফের তাজা হলো পুরনো স্মৃতি। বৃহস্পতিবার আমেদাবাদের বিমান দুর্ঘটনার খবর যেন আচমকাই ছুঁয়ে গেল জলপাইগুড়ি ময়নাগুড়ির দক্ষিণ গুরুদেবপুরকে। আজ থেকে ঠিক 15 বছর আগে 2010 সালের 24শে জুলাই এই গ্রামে আছড়ে পড়েছিল একটি MiG-27 যুদ্ধ বিমান। হাসিমারা এয়ারবেস থেকে উড়ছিল এই যুদ্ধ বিমানটি, কিন্তু মাঝপথেই ধরে যায় আগুন। পাইলট কোনো মতে বেরিয়ে আসলেও গ্রামে নেমে এসেছিল মৃত্যুর ছায়া। 4 জনের মৃত্যু, আহত 16 জন, ভস্মীভূত হয়েছিল একাধিক ঘরবাড়ি। আজও অনেকে ভুলতে পারেননি সেই বিভীষিকাময় দিনটা। জানি বলে প্লেন দুর্ঘটনা আছে। এই কোথায় বসছিল কোথায়? আমার বাড়ির পিছনে যে ইয়েটাতে আছে বাদে। আপনার কি ক্ষতি হয়েছে? আমার বাড়িঘর সব ক্ষতি হয়ে গেছে, বাচ্চা দুটো মারা গেছে। দুটো বাচ্চা মারা গেছে। তারপরে কোনো সাহায্য বা ইত্যাদি কিছু পেয়েছে? দিছে কিছু আর কি সরকারি মধ্যে। আপনার কি ক্ষতি হয়েছে? আমার পা ক্ষতি হয়েছে। এই স্মৃতি মনে পড়ে? কালকে তো একটা প্লেন কালকেও পড়ছে একটা প্লেন দুর্ঘটনা। স্মৃতি মনে পড়ে আপনার? হ্যাঁ পড়ে তো। এটা কত সনে হয়েছিল? এটা মানে আমার ছেলে তখন 2 বছর বয়স। 10 সনের দিকে। তবুও সময়ের সঙ্গে সবকিছু একটু একটু করে স্বাভাবিক হচ্ছিল। কিন্তু আমেদাবাদে ড্রিমলাইনার দুর্ঘটনার ছবি দেখেই আবার যেন বুক দুরু করে উঠল গুরুদেবপুরের বাসিন্দাদের। আমেদাবাদের এদিনের ঘটনার দিন ঘুম হয়নি রাতে, বলছেন তৎকালীন দুর্ঘটনায় আহত এলাকার বাসিন্দা রতন বর্মন। প্রত্যেকের মনেই জেগে উঠেছে সেই চিন্তা, আবার যদি বিস্ফোরণ হয়, আবার যদি সবকিছু শেষ হয়ে যায়। 15 বছর আগের সেই ক্ষত, যা হয়তো শুকিয়ে গিয়েছিল সময়ের প্রলেপে, আজ আবার জেগে উঠেছে নতুন করে। তারপর আমি তো বাড়িতে ছিলাম, আমাকে নাকি আমার ঠাম্মা, আমি বাইরে ছিলাম, আমার ঠাম্মা আনতে গিয়ে আমার ঠাম্মার বুকে একটা নাট লাগিয়ে গেছে। তারপর তো ঠাম্মা নাকি হসপিটালে গেছে। আমার জেঠাটা যে ছিল ওর মাথার মধ্যে একটা কিল ঢুকে গেছে, ওই যে বিমানের কিলগুলা ছিল মাথার মধ্যে ঢুকে গেছে। না জেঠা, তোমার কাকা কি? আমার জেঠা হয়তো, আমার জেঠা এই যে মাথার মধ্যে আছে না, ওইখানে একটা স্প্রুক ঢুকে গেছে। হ্যাঁ, আমার ঠাকুরদা মারা গেছে, আমার জেঠা মারা গেছে। মনে পড়ে সেই স্মৃতি? হ্যাঁ, ছোট ছিলাম, এখন মনে পড়লে কেমন লাগে। আবার তো হলো। হ্যাঁ, দেখলাম তো কালকে টিভিতে। ময়নাগুড়ির দক্ষিণ গুরুদেবপুরে তাই আজ শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রত্যেকের মনে। আকাশ আবার অন্ধকার হয়ে আসবে কি? আবার শেষ হয়ে যাবে কি সবটা? এদিনের ঘটনায় পুরনো স্মৃতি ফের তাজা এলাকার বাসিন্দাদের। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।